আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিলি চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। ফার্স্টেই চিকেনের পিসেসগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম। তার মধ্যে লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট চিকেনটাকে এভাবে রেখে দেওয়ার পর এর মধ্যে আমি একে একে অ্যাড করেছিলাম টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, ডার্ক সোয়া সস, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতন। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চিকেনটার সঙ্গে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। আজকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম, আমার হাতে বেশ কিছুটা টাইম ছিল সেই জন্য। তো তোমরা কিন্তু ওভারনাইটও রাখতে পারো। এবার আমি ম্যারিনেট করা চিকেনটার মধ্যে কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে এক এক করে চিকেন পকোড়াগুলোকে আমি সুন্দরভাবে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। চিকেন পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে চিকেনটা ভেতর থেকে কুক হবে। চিকেন পকোড়াগুলো ভেজে তোলার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা থেতো করা রসুন আর পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে পেঁয়াজগুলো ক্রাঞ্চি থাকে। এরপর আমি অ্যাড করলাম এটার মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। এটাকে লো ফ্লেমে আমি একটু ভেজে নেব যাতে ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে একটা বাটির মধ্যে পরিমাণ মতন টমেটো কেচাপ, রেড চিলি সস, ডার্ক সোয়া সস, গ্রিন চিলি সস আর সামান্য একটু পরিমাণে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করতে হবে। যতটা পরিমাণে চিলি চিকেন তুমি বানাবে ততটাই কিন্তু সসের পরিমাণটা তোমাকে বুঝে দিতে হবে। আমি একটা ছোট টমেটো পেস্ট করে এই ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটার মধ্যে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। এবারে কালারের জন্য আমি এর মধ্যে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নেব সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে। তারপরে আমি যে সসের পেস্টটা রেডি করেছিলাম তার মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। সসের সঙ্গে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে একটু কষিয়ে নেব মেনলি। তারপরে চিকেন পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে সসের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে একটু মিক্স করে নেব সসের সঙ্গে চিকেন পকোড়াগুলোকে। অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। এবারে একটু থিক কনসিস্টেন্সি আনার জন্য আমি এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। ভালোভাবে আবারও মিক্স করতে হবে। তোমরা এভাবে একবার রান্নাটা করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চিলি চিকেনের কনসিস্টেন্সিটা যখন এরকম টাইপের হয়ে আসবে তখন তোমাদের বুঝে নিতে হবে চিলি চিকেন কিন্তু একদম রেডি। এইরকম চিলি চিকেন বানালে পরে কিন্তু রেস্টুরেন্টের চিলি চিকেন আর খেতে ইচ্ছা করবে না। আমি যেমন রেস্টুরেন্টের চিলি চিকেনের থেকে বাড়িতে বানানো চিলি চিকেনটাই বেশি ভালোবাসি।